ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে হরিকথা গুরুকথা ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আর দেখতে দেখতে আমাদের দুর্গাপুজো আরম্ভ হয়ে গেছে। আসছে বললে ভুল হবে, কলকাতায় যা মানুষের ঢল আছে তাতে আরম্ভ হয়ে গেছে। মহালয়া থেকেই অনেক অনেক প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে। অনেক প্যান্ডেলই দেখা গেছে যে উদ্বোধন হয়ে গেছে, মানুষ ঠাকুর দেখার ঢল পড়ে গেছে মানুষ। যাই হোক, কেবল দুর্গাপূজা মেতে থাকলে হবে না, আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এক বিশেষ ব্রতের আরম্ভ হতে চলেছে। আজকে সেই বিষয়ে কিছু আশা করব। কি ব্রত? কি ব্রত আসছে? দামোদর ব্রত। কার্তিক মাস পড়তে চলেছে। হ্যাঁ, দামোদর ব্রত আরম্ভ হবে কবে থেকে? হ্যাঁ, ভালো করে জানতে হবে। এই দামোদর ব্রত কিন্তু পূর্ণিমা থেকে নয়। অনেকে আমরা আশ্বিন পূর্ণিমা থেকে আরম্ভ করে আমরা কার্তিক পূর্ণিমা, শারদ পূর্ণিমা মানে রাস পূর্ণিমা পর্যন্ত করে থাকি না, এটা ভুল সিদ্ধান্ত। কেন? পদ্ম পুরাণে বলা হয়েছে এই আশ্বিন মাস শুক্লপক্ষের যে একাদশী, এই আশ্বিন মাস শুক্লপক্ষের একাদশী অর্থাৎ বিজয়া দশমীর পরে যে একাদশী পড়ছে, সেই একাদশী থেকে নিয়ে কার্তিক মাস শুক্লপক্ষের যে একাদশী, উত্থান একাদশী, দেব প্রবোধিনী একাদশী, যেটা ওই একাদশী পর্যন্ত এই যে সময়, সেই সময়কেই বলা হয় দামোদর ব্রত। কার্তিকের অনেকে কার্তিক ব্রত করে, কার্তিক ব্রত অনেক অনেক রকম ভাবে করে, কিন্তু যদি দামোদর ব্রত করতে হয় বৈষ্ণবীয় সিদ্ধান্ত অনুযায়ী, তাহলে পদ্ম পুরাণ বলছে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী এখান থেকে আরম্ভ হবে কার্তিক মাস শুক্লপক্ষ একাদশী পর্যন্ত। পূর্ণিমা থেকে পূর্ণিমা এটা কোনো সিদ্ধান্ত নয়। অনেকে মন গড়া সিদ্ধান্ত করে। অনেকে কি করে? অনেকে বলে কার্তিক মাসের 1 তারিখ থেকে শুরু করে আর কার্তিক মাসের শেষ পর্যন্ত বিধান করে। যার যেরকম ভাবধারা, কিন্তু বৈষ্ণবীয় মতে যদি আসো তাহলে তোমাকে এই পদ্ম পুরাণ থেকে যেটা বলছে, বৈষ্ণবীয় ধারা যেটা বলছে, সেটা তোমাকে মানতে হবে। কেন? বলে শাস্ত্র যদি না মানো তাহলে তার পুণ্যফল পাওয়া, তাই না? বলছে অর্জুনকে বলেছিলেন না ভগবান, যে যতটুকু ধর্ম কর্ম করবে সেটা যেন অবশ্যই শাস্ত্রবিহিত। কর্তব্য কি অকর্তব্য কি এটা বলতে গিয়ে ভগবান বলেছেন তস্মা শাস্ত্র প্রমাণন্তে কার্যা কার্য ব্যবস্থিত। কি বললেন? যে তস্মা শাস্ত্র প্রমাণন্তে, শাস্ত্র যেটা বলেছে সেটাই তোমার কর্তব্য, সেটাই তোমাকে করতে। কার্যা কার্য ব্যবস্থিত, শাস্ত্র যেভাবে যেভাবে বলেছে সেভাবে সেভাবে তোমাকে পালন করতে হবে। মন গড়া ব্রত বিধান করলে চলবে। তার পদ্মপুরাণ পরিষ্কার বলে দিল আশ্বিন মাস শুক্লপক্ষ একাদশী আরম্ভ আর কার্তিক মাস শুক্লপক্ষ একাদশী এর উচ্চারণ। এখন প্রথমে এর মাহাত্ম্য শুনবো। মাহাত্ম্য শোনার আগে কিছু সাধারণ নিয়ম যেগুলো আছে, বিধান যেগুলো আছে, সেগুলো আগে একটু জেনে। স্কন্দ পুরাণ বলছে 5টা বিধান আছে সাধারণ। বলে দেখো, সবার পক্ষে কার্তিক ব্রত করা সম্ভব নয়। সংসারবদ্ধ আমাদের পক্ষে বলে এমনিই তো একটা একাদশী তাই ঠিক মতো করতে পারি না, আর যদি এখন 1 মাস যদি বিধান লাগিয়ে দেওয়া হয় তাহলে তো মানে পালিয়ে বাঁচলে বাঁচে এরকম অবস্থা, তাই না? তাহলে তার জন্য সংক্ষিপ্ত করেছে ভগবান। তো কৃপা করেছেন, ভগবান কি করেন? বলে এটা হলো বিশেষ ডিসকাউন্টের মাস। আমাদের মতন কিছু পাপী ভগবানের সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু এই তো ব্রত তো করতে পারি না, এত সারা বছর ধরে ব্রত এ সম্ভব নয়, একটু ছুট দাও, ছাড় দাও, যাতে অল্প কিছু করে বেশি পুণ্য নিতে পারে। ভগবান কি করলেন? বিশেষ কয়েকটা মাস বেছে দিলেন, বৈশাখ মাস, কার্তিক মাস বেছে দিলেন।
যে বেশ যাও, এই 2-3টে মাস তুমি যদি ব্রত বিধান করো তাহলে তোমাকে বেশি কঠোর পরিশ্রম করতে হবে না। তপস্যা শব্দের অর্থ হলো পরিশ্রম, তপ শব্দের অর্থই হচ্ছে পরিশ্রম। কোনো কিছু পাওয়ার জন্য যে পরিশ্রম করা হয় তাকে বলা হয় তপস্যা। ভগবানকে পাওয়ার জন্য যে পরিশ্রম সাধনা তার নাম তপস্যা। চাকরি পাওয়ার জন্য যে পরিশ্রম করছে সেটা হলো চাকরি পাওয়ার তপস্যা। তাহলে তা বলছে এই সাধারণ কয়েকটা মাস তুমি পালন করো, কিন্তু আমার মতো পাপীদের তো তাতেও হয় না। বলে ঠাকুর ওই 2 মাস 30-60টা দিন 90টা দিন এত করা সম্ভব নয়, আর একটু কমিয়ে দাও, বিধিবিধান আর একটু কিছু কমাও। ভগবান বললেন বেশ যাও। এই কার্তিক মাসে বিধান কি আছে? কার্তিক ব্রত করা জানা আছে? দামোদর ব্রত যদি বিধি বিধান মতন করতে হয় তাহলে উচিত হচ্ছে হবিষান্ন গ্রহণ করা। হবিষান্ন কি আলাদা ভাবে বলার দরকার, আমরা সবাই জানি, ভবিষ্য করে বলি। এই হবিষান্ন গ্রহণ করতে হবে। আর খাট পালঙ্কে শোয়া যাবে না, আর তেল মাখা যাবে না, তেল খাওয়াও হবিষান্ন যখন চলবে। তেল হলুদ খাওয়া, অনেকে বলে সাদা খাওয়া। এই দামোদর ব্রতে অনেকে দেখবেন বলবে যে সাদা খাচ্ছি তো এখন যেখানে সেখানে খাওয়া যায়। আর এই দামোদর ব্রত চলাকালীন যাত্রার বাড়িতে গিয়ে খেতে নেই, আমিষ পাত্রে ভোজন করতে নেই। যারা আমিষ গ্রহণ করেন তারাও বাড়িতে সেই পাত্র তুলে রেখে একদম পরিষ্কার নতুন, যাতে আমিষ দ্রব্য ওঠেনি এমন বাসনে আহার গ্রহণ করতে। আর বাইরের খাবার মানে বাইরের বানানো খাবারও খেতে নেই, বিশেষ করে কিছু পাপড়। কেন এর মধ্যে দেখবেন অনেক সময় ডাল থাকে, মাসকলাই মুসুর ডাল দিয়ে দেয়, তাই না? কেন বলে এটা এই যে কার্তিক মাস এটা চাতুর্মাস্য ব্রতের শেষ মাস, তাই তো? এই মাসে মাসকলাই বাদ আছে, ঠিক তো? দুধ, শাক, দই আর মাসকলাই, এটা হলো সেই মাসকলাই এর মাস। এই মাসে মাসকলাই। আর এই দামোদর ব্রত যেহেতু চলছে তাই বাইরের থেকে কোনো খাবার, তৈরি করা খাবার কিনে খেতে। আর কি করতে হয়? তেল, সরষার তেল বর্জন করতে হয় এই মাসে। আর কি কি খেতে নাই আমরা সবাই জানি, কি কি খেতে নাই। এইখানে কিছু সবজি বাদ আছে, যেমন সরষার তেলের কথা বললাম, সরষার তেল বাদ আছে। বাইরের কিছু বাইরের তৈরি খাবার বাদ আছে, তেমন কিছু সবজি বাদ আছে। কি কি? সিম, আর রাঙা আলু, বরবটি, ঝিঙে, এইসব জিনিস। আর আমিষের মধ্যে পড়ে এমন কোন সবজি আপনাকে খাওয়া চলবে, আমিষের মধ্যে পড়ে। যেমন বিট গাজরকে ধরা হয়, বিট গাজরকে অনেকে খায় নিরামিষের মধ্যে, কিন্তু আমাদের এই বৈষ্ণবীয় মতের মধ্যে বিট গাজর এগুলো আসে না। যারা খান তাদেরকে জানতে হবে এইগুলো এই দামোদর ব্রত চলাকালীন আপনাকে বাদ দিতে হবে। আর তেলের কথা তো বলেই দিলাম, যদি সম্ভব হয় সাদা যারা খাবেন সাদা তেলও বাদ দেবেন, ঘি দিয়ে এই রন্ধন করে খান। আর যেখানে সেখানে প্রসাদ পেতে যাবেন না। কেন সবাই যে ব্রত করছে এমন তো নয়, সবাই যে সরষের তেল বাদ দেবে এমন তো নয়। তাই কোথায় কখন কিভাবে রন্ধন চলছে আপনি তো বিচার করতে পারবেন না। এই কারণে এই মাসটা বাইরে প্রসাদ পাওয়া থেকেও বিরত থাকে। প্রসাদ অবজ্ঞা নয়, কিন্তু এটা ব্রত রক্ষার জন্য আপনাকে এই বিধান নিতেই হবে। কিছু সাধারণ নিয়ম। আর কি বলছে ভগবান? বলছে বেশ এগুলো তো গেল খাবার, 5টা বিষয় তুমি একটু খেয়াল করেছো, তাহলে কার্তিক বিধানের এই দামোদর ব্রতের পূর্ণ ফল তুমি পাবে। কি কি তার মধ্যে? প্রথম বলছে রাত্রি জাগরণ, দ্বিতীয় প্রাতঃ স্নান, তৃতীয় তুলসী সেবা, চতুর্থ দীপদান, আর পঞ্চম হচ্ছে যথাযথভাবে এই ব্রতের উদযাপন। তো প্রথম কথা হলো রাত্রি জাগরণ। এখন অনেকে চিন্তা করতে পারে 1 মাস যদি না ঘুমাই তাহলে তো অবস্থা খারাপ হয়ে যায়। 1 মাস যদি না পারো 1 সপ্তাহ করে নাও, ভগবান তো কৃপা, ভগবান তো ডিসকাউন্ট দিচ্ছে। বলে বেশ 1 মাসও যদি না পারো কমসে কম 3টে দিন রাত্র জাগরণ অবশ্যই করো, রাত্র জাগরণ। দ্বিতীয় কি বললো? প্রাতঃ স্নান। প্রাতঃ মানে সকাল 9টা নয়, জানতে হবে দামোদর ব্রত যদি করছো তাহলে প্রাতঃ মানে ব্রহ্ম মুহূর্তে স্নান তোমাকে করতেই হবে।
ব্রহ্ম মুহূর্ত কোনটা? অনেক সময় আমাদের মধ্যে অসুবিধা হয় যে ব্রহ্ম মুহূর্ত বিচার করতে পারি না, বেশি বিচারের প্রয়োজন নাই, একদম সোজা হিসাব জেনে রাখবেন। রাত্র 3টের পর থেকে, রাত 3টে বেজে গেল, 3টের পর থেকে আকাশে যতক্ষণ তারা থাকে ততক্ষণ সময় হলো ব্রহ্ম মুহূর্ত। এবার যদি মেঘলা আকাশ থাকে, অনেকের মনে প্রশ্ন থাকে তো যে বাবা যদি মেঘলা আকাশ থাকে বুঝবো কি করে? তাহলে তখন কি করতে হয়, সূর্যোদয়ের পূর্বে তুমি স্নান করে, সাধারণত 1 ঘন্টা 36 মিনিট পূর্ব আগে পর্যন্ত ধরা হয়, কিন্তু প্রাতঃ স্নান যদি অসুবিধা হয় বুঝে উঠতে, সূর্যোদয়ের পূর্বে তুমি স্নান সেরে, সূর্য ওঠার পরে কিন্তু স্নান করলে তাহলে দামোদর ব্রতের বিধান পালন হলো। এটা গেল 2 মুহূর্ত। এটাকেই আপনাকে ধরে নিয়ে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত সময়ে আপনাকে স্নান সমাপন করে নিতে হবে। 2 গেল। 3 কি বলা হলো? তুলসীর সেবা। তুলসীর সেবা মানে কেবলমাত্র ধূপ দীপ দেখানো নয়, নিয়মিত এতে জল দেওয়া, আরতি প্রদর্শন করা। আর বৃন্দাজিকে গর্ভ সংহিতায় বলা হয়েছে বৃন্দাজির সেবার একটা বিশেষ সেবা হচ্ছে আচ্ছাদন দেওয়া। কেন? এই সময় দেখবেন ঠান্ডা পড়তে শুরু হয় তো উষ পড়ে, আচ্ছা অনেকে উষ বলে, অনেকে কুয়াশা বলে। এখন বাইরে যদি কিছু রেখে দিয়ে আসেন দেখবেন কিছুক্ষণ পরে জিনিসটার উপরে একদম বিন্দু বিন্দু জলে ভরে গেছে, তাই তো? কুয়াশা পড়ে গেছে, উষ পড়ে গেছে, বুঝলি না? তো এই যে উষ বা কুয়াশা, এটা বৃন্দা মহারানীর কষ্ট। এই কারণে কি করতে হয়, একটা পাতলা আচ্ছাদন, ভারী কাপড় নয়, এমন না ত্রিপল দিয়ে ঢেকে দিলেন, তা হালকা পাতলা কোনো কাপড় দিয়ে বৃন্দা মহারানীকে আচ্ছাদন দেওয়া দরকার। এটাও একটা সেবা। আর কি বলা হলো? আর বলা হচ্ছে দীপদান। এটা আমরা সবাই জানি, হ্যাঁ? আর বিধান জানি আর না জানি, এই বিধান আমরা সবাই জানি, দীপদান। এই দীপদানের অনেক মাহাত্ম্য রয়েছে। হ্যাঁ, আসুন আগে দীপদানের একটু কথা শুনে নি। আচ্ছা, দীপদান শাস্ত্রে কিন্তু বলা হয়েছে দীপদান, বেশি সহজ সরল করতে যাবেন না। আমরা এখন কি করেছি, দীপদান মানে আমরা এখন মোমবাতি দান ধরে নিয়েছি। শাস্ত্রে কোথাও বলা নেই মোমবাতি দান। দীপ শব্দের অর্থ হলো প্রদীপ, প্রদীপ দান করতে হবে। সনাতন ধর্মের কোথাও মোমবাতির উল্লেখ, তাহলে কি প্রদীপ, মাটির প্রদীপ বলে অত্যন্ত উত্তম। সব থেকে ভালো যদি মাটির প্রদীপ হয়। বড় বড় প্রদীপ হতে হবে এমন কোনো মানে নেই, ছোট ছোট প্রদীপ কিনে নেন। এখানে কাছাকাছি তো পালপাড়া আছে, কুমোরটুলি রয়েছে, হ্যাঁ, এখন সস্তায় ছোট ছোট প্রদীপ পাওয়া যায়, একসঙ্গে 30টা কিনে নিয়ে আসবেন, রেখে দিলেন। আর মাটির প্রদীপ একবারের বেশি দ্বিতীয়বার কিন্তু ব্যবহার করা যায়। একবার একটা মাটির শুধু প্রদীপ বলে নয়, মাটির পাত্র যদি হয় তাকে একবারই ব্যবহার করা যেতে পারে। যদি সেটা ঝুটা হয়ে গেল, প্রসাদ লেগে গেল, তাহলে সেই মাটির পাত্র আর দ্বিতীয়বার ব্যবহার করা যায়। আর যদি কারো সামর্থ্য না থাকে, মনে করুন এমন যদি কেউ হয় যে আমার পক্ষে সম্ভব নয় 30 দিন 30টা মাটির প্রদীপ দেওয়ার, অত আমার সামর্থ্য নাই, তাহলে এক কাজ করো, ধাতব প্রদীপ কিনে নাও, ধাতুর প্রদীপ, পেতল, কাঁসার, স্টিলের বেরিয়ে গেছে এখন, তবে আমার মতে স্টিলের না ব্যবহার করাই ভালো। ভগবান যদি তোমাকে সামর্থ্য দিয়েছে, ভগবানের বাসন কখনো স্টিলের করা উচিত। যে সামর্থ্য, তুমি এত ভালো মন্দ খাচ্ছ, ভালো মন্দ পড়ছো, ভালো ভালো বাসনে খাচ্ছ, কে দিয়েছে সামর্থ্য? ভগবান দিয়েছে। আর ভগবানের জন্যই কমতি কমতি জিনিস, ছোট ছোট থালা, ছোট ছোট গ্লাস, তাতেও যদি আবার স্টিল খুঁজতে হয়, তাহলে ওরকম সেবা দেওয়ার থেকে না দেওয়াই ভালো। ভগবানের জিনিস অন্তত স্টিলের কিনবেন। যে কোনো ধাতব প্রদীপ কিনে নেবেন, সেই প্রদীপকে ধুয়ে ধুয়ে ব্যবহার করতে পারবেন। একবার প্রদীপ দেখালেন, আবার পরের দিন ধুয়ে আবার সেটা দিয়ে দেখালেন। তবে সব থেকে উত্তম বলা হচ্ছে মাটির প্রদীপ। আর এই মাসে যেমন তেল খাওয়ার নিষেধ আছে, তেমন তেল ব্যবহারও করবেন। অনেকে বলে সাদা তেল না, সাদা তেল প্রদীপে ব্যবহারও করবেন। কি করবেন, এই একটা মাস অন্তত ঘি দিয়ে প্রদীপ জ্বাল, যে প্রদীপ দান করবে, দীপ দান করবেন, সেটা অবশ্যই ঘি দিয়ে করবেন। একান্ত যদি ঘিয়ের সামর্থ্য না থাকে, সেক্ষেত্রে আপনারা তিলের তেল ব্যবহার করতে পারেন।
সরষের তেল নয়, কিন্তু সরষের তেল নয় বা অন্য কোনো সাদা তেল নয়, হয় ঘি, সারা বছরের কথা নয়, এই একটা মাসের জন্য বিশেষ করে বলা হচ্ছে, হয় ঘি নইলে তিলের তেল ব্যবহার করুন। আর প্রদীপ, যদি বিশেষ কোনো কারণ থাকে যে আপনি প্রদীপ দেখাতে পারছেন, যদি বিশেষ কোনো কারণ থাকলো, মনে করুন কোনো অশৌচের মধ্যে আপনি আছেন, মায়েদের রজস্বলা দিনের মধ্যে চলছে, মাসিক ধর্ম চলছে, তখন আপনি দীপ দেখাতে পারছেন না, সেই সময় কি করবেন? অপরকেও প্রদীপ দেখাচ্ছে, সেটাও যদি ভক্তি ভরে দাঁড়িয়ে দর্শন করে নিয়েছেন, তাহলেও সেই দীপদানের পূর্ণ ফল আপনি পাবেন। প্রেম সে বলো রাধে। এটা মনে রাখতে হবে, কেবলমাত্র আমি করছি তাহলেই যে হবে তাই নয়। যদি বিশেষ কোনো কারণ থাকে, ভালো করে শুনবেন, বলতেও ভয় লাগে তো, কারণ কোথাও কোনো বাবা বা মা বলে দেবে, হয়তো অমুক মহারাজের কাছে শুনেছিলাম যে সে বলেছে যে দীপ না দেখিয়ে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তাহলেও হয়ে যাবে না। সেটা কোনখানে বিশেষ কোনো কারণ থাকলে, আপনি একান্ত দেখাতে পারছেন না, বিশেষ কোনো অসুবিধা আছে, সেক্ষেত্রে যদি আপনি অপরকেও দীপদান করছে সেই দর্শন করেও নেন, তাহলে আপনিও সেই দীপদানের পূর্ণ ফল লাভ করবেন। আর বলা হচ্ছে, এই যে কেউ দীপ দেখিয়েছে, সেই দীপ রেখে দিয়েছে, আর রেখে দেওয়ার ফলে আপনি ধরুন দেখতে পেলেন সে দীপটা নিভে যাচ্ছে, সেটাকে যদি আরেকটু উস্কে দিতে পারেন, মানে আবার যদি একটু জ্বালিয়ে দিতে পারেন, তাহলে তার মাহাত্ম্য আরো বেশি। ভগবানের কৃপা দেখুন, আপনি হয়তো পারেননি দীপ দেখাতে, কোনো কারণবশত দেখাতে পারেন, কেউ হয়তো দেখিয়েছে রেখে গেছে, সেটা অনেক আমরা বলি না বুক পোড়া, বুক পোড়া বলি তো, প্রদীপের বুক পড়ছে বলি না, এই তাড়াতাড়ি তেল দে, প্রদীপের বুক পড়ছে। যদি ওরকম অবস্থা হয়, আর সেই প্রদীপকে যদি আরেকটু উস্কে দেওয়া যায়, তার মাহাত্ম্য আরো বেশি হবে। এক বাড়িতে এক ভক্ত ভগবানকে দীপ দেখিয়েছে, দীপদান করে কি করেছে? দীপদান করে ভগবানের ওই চিত্রপটের নিচে রেখে দিয়েছে। আর রেখে যখন দিয়েছে, দিয়ে চলে গেছে, নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, আর সেই ঘরের মধ্যে এক ইঁদুর ছোটাছুটি শুরু করেছে, ইঁদুর ছোটাছুটি শুরু করেছে। আর প্রদীপ তো ছোট প্রদীপ, তাড়াতাড়ি নিভে যায়, ঘি শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি নিভতে শুরু করেছে, বুক পড়তে শুরু করেছে। আর ইঁদুর যখন ছোটাছুটি শুরু করেছে, কোনো কারণবশত ওই যে নিভে যাচ্ছিল যে প্রদীপটা, তার একটা পায়ের ধাক্কা লেগে সলুটেটা আবার দাউ দাউ করে চলে যাচ্ছে, বেড়ে গেছে তার আগুনটা। আর যেই মাত্র ওই আগুনটা বেড়ে গেছে, ওই আগুনের ছ্যাঁকা খেয়ে ওই ইঁদুরটা সেখানেই মারা গেছে। বলা হচ্ছে ইঁদুরটা যখন মারা গেছে, তার আত্মাকে নেবার জন্য স্বর্গ থেকে পর্যন্ত বিমান চলে গেছে। কেন? বিচার করে বলা হচ্ছে যে দেখো, ভুল করে হলেও তোমার দ্বারা ধর্মের কাজ হয়ে গেছে। কি হয়েছে? না জেনে তুমি তোমার পায়ের আঘাতে এই নিভে যাওয়া দামোদর ব্রত চলাকালীন নিভে যাওয়া প্রদীপকে তুমি আরেকটু উস্কে দিয়েছো। তাহলে ভগবানের না, ওই প্রদীপ কখনো নিভাতে নেই। আরতির প্রদীপ, দান করা প্রদীপ, যে দীপ দান করা হয়েছে, সেই প্রদীপ কখনো নেভাতে নেই। আপনি ঘরে ভগবানের আরতি করেছেন, আর সেই আরতির প্রদীপ আপনি রেখেছেন, সেই প্রদীপ যতক্ষণ জ্বলবে তাকে জ্বলতে দিন। কিন্তু সন্ধ্যা দিয়েছেন, সন্ধ্যা দীপ দিয়েছেন, সন্ধ্যার সময় প্রদীপ দিয়েছেন, সেটা নির্দিষ্ট সময় করে নিভিয়ে দিন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আরতি বা দীপ দান করা যেত, সেই প্রদীপ কখনো নেভানো যায়। আর প্রদীপ কখনো মুখ দিয়ে নিভাতে নেই, ফু দিয়ে কখনো নিভাতে নেই। হয় হাতের বাতাস দিয়ে নিভান, অথবা পাখা বা অন্য কিছুর বাতাস দিয়ে নিভান, কিন্তু কখনো মুখের ফু দিয়ে নেভাতে নেই। আচ্ছা, দীপদান করবো কখন? সেটাও জানতে হবে। দীপদান কখন করবো? অনেক জায়গায় শুনেছি, অনেক মহারাজ বলে থাকে, এই যখন সময় হয়, ব্যস্ত মানুষ তো না, ধর্ম কখনো ওইভাবে করা উচিত না। যখন ইচ্ছা হলো, যখন পারলে তখন, একদম নয়, এটা ভুল সিদ্ধান্ত। পরিষ্কার ভাবে শুনবেন যারা শুনছেন, এটা ভুল সিদ্ধান্ত। কখন দেখাতে হয়? পরিষ্কার ভাবে শাস্ত্রে বলা হয়েছে, হয় সূর্যোদয়ের পূর্বে, সূর্য ওঠার আগে আপনি দীপ দেখাতে পারেন, আর নচেত সূর্য অস্ত যাওয়ার পরে দীপ দেখাতে পারেন।
তাহলে কটা সময়? দুটো সময়। হয় সূর্য ওঠার আগে দীপ দেখান, যদি সম্ভব না হয় সূর্য অস্ত যাওয়া মানে সন্ধ্যে, সূর্য ডুবে গেল তারপরে আপনি দীপ দেখাতে পারেন। ভালো করে শুনবেন, এটা দীপদানের মাহাত্ম্য, দীপদানের সময়ের কথা বলছি। অনেক মা অনেক বাবা প্রশ্ন করে, আচ্ছা বাবা তাহলে কি সারাদিন প্রদীপ দেখানো যায় না? প্রদীপ দেখানো যায়, কিন্তু সেটার সঙ্গে দীপদানের মহিমা কোনো যোগ হয় না, সেটা আলাদা হয়ে গেল। আপনি সারাদিন দেখান, কিন্তু তার যে পূর্ণ ফল কোথাও থেকে একটু কমতি বাড়তি অবশ্যই আছে। দীপদান দামোদর ব্রত, ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন। দামোদর ব্রতে দীপদান করতে গেলে সেটা অবশ্যই হয় সূর্যোদয়ের পূর্বে, না হয় সূর্য অস্ত যাওয়ার পরে। এই দুটো সময় সারা দিন কোনো দীপদান করতে পারেন, কিন্তু তার সেই পূর্ণ ফল আপনি পাবেন। বোঝা গেল? আর কি বলা হলো? আর একটা বলা হলো যথাযথভাবে এর উদযাপন করা। ব্রত যেদিন সমাপন হবে যথাযথভাবে আপনি সাধু সেবা, ভগবানের ভোগ লাগিয়ে সাধু সেবা, বৈষ্ণব সেবা দিয়ে এই ব্রতের উদযাপন করতে। দান ধ্যান যার যেমন সামর্থ্য হবে সেই সামর্থ্য অনুযায়ী আপনাকে দান করতে হবে। এই সামান্য 5টা কার্যের মধ্য দিয়ে বলা হয়েছে এই দামোদর ব্রতকে পালন করা। কোনোটাই কঠিন কাজ নয়, না দীপদান করা কঠিন, না তো প্রাতঃ স্নান করা কঠিন। এখন তো শীতও পড়েনি যে না অনেক শীত পড়ে গেছে প্রাতঃ স্নান করা যাবে না, তো বৃন্দাজির সেবা কঠিন, কোনোটাই কঠিন কাজ নয়। আচ্ছা, যদি এখন অনেকে প্রশ্ন করে বাবা আমরা অনেক রাত্রবেলায় ফিরি, সকালবেলা ভোরবেলা সম্ভব হয় না, রাত্রবেলায় ফিরি, তাহলে দীপদান কি করে করব? যদি সম্ভব হয় অফিসে, অনেক অফিসে দেখা যায় যে ছোট ছোট ঠাকুরের মন্দির সিংহাসন থাকে, যদি সম্ভব হয় অফিসে করে নেবে সন্ধ্যাবেলা। আর যদি সম্ভব না হয়, একান্ত যদি সম্ভব না হয়, ভালো করে শুনে বুঝবেন, একান্ত যদি সম্ভব না হয় তাহলে কি করবেন? বাড়িতে এসে যখন আসলেন, 11টায় আসুন 12টায় আসুন, যখন আসলেন তখন দীপদান করবেন। এখন প্রশ্ন, বাবা তখন তো ভগবানের স্বয়ং হয়ে যায়। আচ্ছা বেশ, ভগবানের স্বয়ং হয়ে গেল এমন তো নয় যে তোমার ঘরে আর কোথাও ভগবানের কোনো চিত্রপট নাই, কোথাও না কোথাও তো থাকেই। হ্যাঁ, এখানে যেমন ভগবান আছে, সামনে চিত্রপট ঝুলছে, তো চিত্রপটের সামনে দীপদান করো, বলে সেইখানেই প্রদীপ রেখে দাও, তাহলেও দীপদানের পূর্ণ ফল লাভ। এই সাধারণ নিয়ম কটা যদি মানতে পারো তাহলে তোমার দামোদর ব্রত সম্পন্ন হওয়া সম্ভব। এখন এই দামোদর ব্রতের পূর্ণ কত দূর সেটাও তো জানা উচিত। দামোদর ব্রত করলে কি হবে সেটাও তো জানা উচিত। কেন আমরা পূর্ণ না জেনে তো কিছু করতে চাই। এটা করলে কি হবে? যদি দেখেছি না ভালো ফল আছে তাহলেই আমরা করতে চাই, নইলে করতে চাই, তাই না? আগেও বলেছিলাম না যে দেখবেন ইয়াং যে মেয়েরা আছে, বর্তমান যুবতী যারা আছে, তাদেরকে বলুন একাদশী করবে, কিন্তু তাদের বলুন যে মাসে 2খানা করে শিবরাত্রি করবে, সবাই করবে। কেন? বলে সবাই জানে শিবরাত্রি করলে নাকি শিবের মতন বর পাওয়া যাবে। তাহলে কি বলে পুণ্য ফল কতটা সেটা আমি জানি, শিবরাত্রি করলে শিবের মতন বর পাবো, কিন্তু একাদশী করলে কি পাবো জানি না, তাই একাদশী করতে মনও লাগে। তাহলে মাহাত্ম্য জানা দরকার, পুণ্য কিরকম সেটা যদি জানি তাহলে সেই ব্রতের প্রতি মন লাগে। কিরকম বলে, হরিদ্বারে এক ব্রাহ্মণ বাস করতেন, বেদবাদী ব্রাহ্মণ, নাম তার দেব শর্মা, অত্যন্ত পণ্ডিত, শাস্ত্র অধ্যয়নে অত্যন্ত পাণ্ডিত্য তার, বেদ একদম বেদজ্ঞ পণ্ডিত তিনি। বিবাহ হয়েছে, বিবাহের পর তার এক কন্যা হয়েছে, কন্যা জন্ম দেবার পর তার পত্নী মারা গেছেন, দেহান্ত হয়েছে। যে কন্যার জন্ম দিয়েছে সে কন্যা হলো, সে কন্যার নাম রেখেছেন গুণবতী। আর এই ব্রাহ্মণ দেব শর্মা হরিদ্বারে বাস করেন। এই ব্রাহ্মণ এত পণ্ডিত, তিনি কি করেন? তিনি শিষ্যদেরকে অধ্যয়ন করান। এখন যেমন স্কুলে গিয়ে আমরা পড়াশোনা করি, আগে কি ছিল? গুরুর বাড়িতে গিয়ে, গুরুর টোলে গিয়ে অধ্যয়ন করতে হতো।
দূর দূর থেকে শিষ্যরা আসতেন অধ্যয়ন করার জন্য, বেদান্ত আদি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করার জন্য। আর অধ্যয়ন করে পণ্ডিত হয়ে ফিরে যেত। এই দেব শর্মার বাড়িতে একবার এক শিষ্য এসেছে, সেই শিষ্যের নাম হলো চন্দ্র দত্ত। এই শিষ্য এসে অধ্যয়ন করেছে, আর কেবল অধ্যয়ন করেনি, অধ্যয়নের সঙ্গে সঙ্গে গুরুর সেবা করেছে। বলা হচ্ছে যদি অধ্যয়ন করতে করতে গুরুদেবের সেবাও যদি করে নাও, এই গুরুদেবের কৃপায় তুমি যে পাণ্ডিত্য অর্জন করছো তার দৃঢ়তা আরো বৃদ্ধি হয়। গুরুদেবের সেবা করতে ভগবান কি করেছিলেন? ভগবান যখন গিয়েছিলেন গুরুর গৃহে শিক্ষা অধ্যয়ন করার জন্য, বিদ্যা অধ্যয়ন করার জন্য, কেবলমাত্র বিদ্যা অধ্যয়ন করেনি। আগেকার দিনে কি করতেন গুরুদেবরা? কি করতেন? এক সন্তানকে সমাজে চলবার জন্য যে জ্ঞানের প্রয়োজন সবকিছু শিক্ষা দিতেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোটবেলায় যখন অধ্যয়ন করতে গেছেন, কি করেছিলেন? অধ্যয়নের সাথে সাথে গুরুদেবের সেবা করেছিলেন। কি হয়েছিল? সুদামার সঙ্গে বনে গিয়েছিল না কাঠ আনার জন্য। এটা কি বলে? সংসারে তোমাকে চলতে গেলে কিভাবে, কখন, কোন পরিস্থিতির মোকাবেলা করতে হবে সেই শিক্ষা পর্যন্ত গুরুদেব দিতেন। এখানে ওই চন্দ্রদত্ত এসছে। এই চন্দ্রদত্ত বিদ্যা অধ্যয়নের সঙ্গে সঙ্গে গুরুদেবের এত সেবা করেছে, গুরুদেব অত্যন্ত তুষ্ট হয়েছে, প্রীত হয়েছে, সেবাতে খুশি হয়ে গেছেন। দেব শর্মা তার সেই শিষ্য চন্দ্রদত্তকে বলছে, শোনো, এই তোমার সেবায় আমি বড় প্রীত, ব্রাহ্মণ সন্তান, তাই কাজ করো, যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমার যে কন্যা আছে আমি তার সঙ্গে তোমার বিবাহ দিতে চাই। আর বলে গুরুদেবের যদি একনিষ্ঠ যদি শিষ্য হয়, সে গুরু বাক্য কখনো অমান্য করবে না। গুরুদেবকে বলছে, গুরুদেব আপনি যেমন আজ্ঞা করেছেন, যেটা ভালো বুঝবেন সেটাই আমি করতে প্রস্তুত। বিবাহ দিয়ে দিয়েছেন, হঠাৎ করে বিবাহ দিয়েছেন। এখন সুখের সংসার যায়, আগে ছিল শিষ্য, এখন হয়ে গেছে জামাই হয়ে গেছে। তিনজনে খুব সুন্দর সুখে তাদের সংসার চলছে। একদিন হঠাৎ করে এই দেব শর্মার যজ্ঞের জন্য কিছু সমিধার প্রয়োজন, অর্থাৎ যজ্ঞের কাষ্ঠ, সেই কাষ্ঠের ঘাটতি পড়েছে। কাষ্ঠ নেই, যজ্ঞ যে করবে গৃহে, এখনকার দিনে ব্রাহ্মণ তো নয়, আগেকার দিনে নিত্য নিত্য যজ্ঞ চলতো। যজ্ঞ যে করবে সেই যজ্ঞের কাষ্ঠের ঘাটতি পড়েছে, কমতি পড়েছে। মেয়েকে বলছে, হ্যাঁ রে মা, এক কাজ করি, আমি যাই বনের থেকে গিয়ে কিছু কাষ্ঠ সংগ্রহ করে আনি। কেন? এই কাষ্ঠের ঘাটতি পড়েছে, কাষ্ঠ নাই। চন্দ্রদত্ত বলছে, গুরুদেব আপনি একা কেন যাবেন? আমিও আপনার সঙ্গে যাই, দুজনে মিলে একসঙ্গে গিয়ে বেশি করে কাষ্ঠ এনে যোগান দিয়ে রাখি। আচ্ছা বেশ, চলো। এখন শিষ্যকে নিয়ে, জামাতাকে নিয়ে এখন দুজনেই গেছে বনে। বনে গিয়ে কাষ্ঠ সংগ্রহ করতে আরম্ভ করেছে। আর বনে যখন কাষ্ঠ সংগ্রহ করতে লেগেছে, এই কাষ্ঠ সংগ্রহ করতে করতে হঠাৎ ওই বনের মধ্যে এক দস্যুর কবলে পড়ে, এক রাক্ষসীর কবলে পড়ে দুজনেরই প্রাণ ত্যাগ বধ করে দিয়েছে। বধ করে ওই দুজনকেই আহার করে দিয়েছে। ওই রাক্ষসী দুজনকেই মেরে দিয়েছে। দেব শর্মা আর তার জামাতা চন্দ্রদত্ত দুজনকেই মেরে দুজনকেই আহার বানিয়ে দিয়েছে। কিন্তু তাদের মারলে পরেও তাদের সদ্গতি প্রাপ্ত হয়েছে, সধাম গমন করেছে। কেন? বলে জামাই আর শ্বশুর দুজনেই ভগবানের পরম ভক্ত, সদা সর্বক্ষণ ভগবানের নাম চিন্তন করেন, সদা সর্বক্ষণ ভগবানের নাম কীর্তন করেন, স্মরণ করেন। আর এই যখন রাক্ষসী যখন বধ করেছে, তখনও তাদের মধ্যে কেবলমাত্র বিষ্ণু স্মরণই চলছে, ভগবানের নামই চলছে। আর ভগবানের নাম নিতে 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 যখন মারা গেছে, আর এই ভগবানের নাম নিয়ে মারা যাওয়ার কারণে তাদেরও সদ্গতি প্রাপ্ত হচ্ছে। ভগবান গীতায় বলেছেন অর্জুনকে, কি বলেছেন? অষ্টম অধ্যায়ে কি বলেছেন? অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম ইয় প্রয়াতি সমদ ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। হে অর্জুন, অন্তিম কালে যে আমার শরণ নিতে নিতে দেহ ত্যাগ করবে,
সে আমাকেই প্রাপ্ত হবে। অর্জুন, এতে কোনো সংশয় রেখো, এই আদি নাস্তত্র সংশয়, এতে কোনো সংশয় রাখবে না। পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন আর 7 দিন আয়ু আছে, 7টা দিন ভর গোবিন্দের কথা শুনতে শুনতে কাটিয়ে দিয়েছেন। আর এই যে গোবিন্দের স্মরণ নিতে 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 তক্ষকের দংশনে দেহত্যাগ করেছেন, তো তার সদ্গতি প্রাপ্ত হয়েছে। বলে অকাল মৃত্যু হোক, অপঘাতে মৃত্যু হোক, কিন্তু সেই মৃত্যু যদি তোমার গোবিন্দের স্মরণ নিতে নিতে হয়, তাহলেও তোমার উদ্ধার সম্ভব। প্রেম সে বলো। তাহলে জানতে হবে, যখনই এই কারণে বলা হয় না, এই কারণে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে বলা হয় সবসময় গোবিন্দের চিন্তা করো, সবসময় ভগবানের চিন্তা করো, তোমার যিনি উপাস্য আছেন তার চিন্তা করো। যে গোবিন্দের ভজনা করছে সে সবসময় গোবিন্দের চিন্তা করতে থাকবে, যে শিবের উপাসনা করছে সবসময় শিবের উপাসনা করতে থাকবে, সবসময় শিবের স্মরণ করতে থাকবে, মনের মধ্যে ইষ্টদেবকে সবসময় লাগিয়ে রাখবে। তাতে কি হবে, যখনই মৃত্যু হোক না কেন তোমার উদ্ধার হবে। ছোটবেলায় বুঝতাম না, একদম যখন ছোট ছিলাম, তো ছোটবেলায় এই শ্লোকটা শুনতাম, আর অর্থটা শুনে ভাবতাম এই ভজন করে কি লাভ আছে। কি বলেছে, অন্তকালে চ মামেব শরণ মুক্তা বলে, অন্তিম কালে মরার সময় যে আমার নাম নিয়ে দেহত্যাগ করবে সে আমাকেই পাবে। তাহলে এত বড় বড় বাবাজিরা সারাদিন নাম করে বেড়াচ্ছে, কি দরকার আছে? যেদিন মরবে সেদিন গোবিন্দের নাম নিয়ে নাও, দেহত্যাগ করো, গোবিন্দের ধামে চলে যাও। তাই তো, এটাই তো অর্থ দাঁড়াচ্ছে। অন্তিম কালে মানে চোখ যখন বুঝবে, যখন মারা যাবে, তখন যদি তুমি গোবিন্দের নাম নিয়ে নিয়েছো, তাহলে গোবিন্দের ধাম প্রাপ্ত হবে। এটা কে বললো? গোবিন্দ। গোবিন্দ সার্টিফাইড করবে, গীতাতে পরিষ্কার ভাবে অর্জুনকে বলে। তাহলে এখন সারা জীবন তপস্যা করার কি দরকার, নাম জপ করার কি দরকার আছে? না, কি দরকার? একটা হচ্ছে, প্রথম কারণ যদি বলি, একটা কারণ হচ্ছে যমরাজ তোমাকে কোনো চিঠি পাঠাবে নাকি? কারো বাড়িতে চিঠি আসবে যে আগামীকাল স্নান টান করে খেয়ে দিয়ে রেডি হয়ে থেকো, আমি যমরাজ, আমি আসছি তোমাকে নেওয়ার জন্য। আরে চিঠি ছেড়ে দিন, এখন তো চিঠির যুগ নেই। ফোন করবে নাকি যমরাজ, আগামীকাল 12টার সময় আমি আসছি, তুই রেডি থাকিস? বলবে? আছে নাকি? আমার কাছে তো মনে হয় কল আসবে না, আপনাদের কাছে আসবে নাকি? যমরাজ ফোন করছে, হ্যাঁ বাবা খেয়ে দে, ভালো জামা কাপড় পরে রেডি থাকিস, আমি আগামীকাল আসছি তোকে নিতে। আসবে। কোন নিঃশ্বাস তুমি নিলে কোনটা তোমার শেষ নিঃশ্বাস সেটা আমরা কেউ জানি না। আর এটা একটা কারণ। দ্বিতীয় কারণ কি বলে, মানুষ অভ্যাসের দাস। অভ্যাস যদি না করেছো, যতই যাই হয়ে যাক না কেন, দেখা যায় কতজন কত রকম সাধন ভজন করেছে, কিন্তু মরার সময় বউ বউ সন্তান সন্তান করতে করতে মারা গেছে। তাহলে কি হলো? কোনো লাভ হলো না। তাহলে অভ্যাস কি রাখতে হবে? সবসময় গোবিন্দের স্মরণ। এইটা যদি অভ্যাস করে নিয়েছো, তাহলে দেখবে মরার সময় আপনি আপ তোমার মুখে হে রাধা মাধব রক্ষা করো, হে গোবিন্দ রক্ষা করো, এই গোবিন্দের কোনো না কোনো নাম যেটা তুমি অভ্যাস করবে সেটাই বেরিয়ে আসে। এ কারণে বলা হচ্ছে অভ্যাস করো, নামের স্মরণে থাকো, সবসময় নামের চিন্তা করো, গোবিন্দের চিন্তা করো। তাহলে এখন এই দুজনের অপঘাতে মৃত্যু হলো, রাক্ষসীর হাতে মৃত্যু হলো, কিন্তু তাদের স্বধাম প্রাপ্ত। সংবাদ পেয়েছে সেই কন্যা গুণবতী, সংবাদ পেয়েছে, এখন দুঃখের মধ্যে ডুবে গেছে। কেন বলে, এক নারী, এক স্ত্রীর 4টে আশ্রয়স্থল থাকে। কি কি? এক হলো পিতা, দ্বিতীয় তার ভাই, তৃতীয় তার স্বামী, চতুর্থ তার পুত্র। এখন গুণবতীর কথা চিন্তা করুন, পিতাও নাই, ভাই তো ছিলই না, স্বামীও নাই, পুত্রও নাই, অকুল পাথরের মধ্যে পড়ে গেছে। কি করবে এখন? অনেক চিন্তা করে কি করেছেন, যা সম্পত্তি আদি ছিল সেই সম্পত্তি আদি বিক্রয় করে ওই স্বামী আর পিতার শ্রাদ্ধ শান্তি করেছে। একলা নারী কি করবে চিন্তা করে উঠতে পারছে না, কি উপায় হতে পারে বুঝতে পারছে না, চারিদিকে কেবলমাত্র ঘুরতে থাকে। কোথায় যাবে, কি করবে, কে তার আশ্রয় হবে? ঘুরতে ঘুরতে হঠাৎ করে একদিন এরকম সাধু সঙ্গের মধ্যে এসে বসে পড়েছে। গঙ্গার তীরে
এক সাধু সঙ্গ চলছে, সাধু সঙ্গে এসে বসে পড়েছে, আর সেইখানে সেই পাঠক মহারাজ ভগবানের লীলা বর্ণন করতে করতে এই কার্তিক মাসের দামোদর ব্রতের মাহাত্ম্যের কথা শ্রবণ করেছে। কি কি করতে হয়, কি কি বিধান, যেমন কিছু সাধারণ বিধান আপনাদের বললাম, কি করা উচিত কি করা উচিত নয়, তেমন কিছু বিধিবিধান বলেছে, তারা মাহাত্ম্যের কথা বলেছে। আর শুনে ওই গুণবতীর মন একদম তৃপ্ত হয়ে গেছে। শোনা মাত্রই সে ঠিক করেছে, না আমি ওই বিধিবিধান পালন করব। সে কি করেছে, নিয়মিত একাদশী ব্রত, একাদশীর কথাও শ্রবণ করেছে, একাদশী ব্রত করতে আরম্ভ করেছে। কিছুদিন পর দেখতে দেখতে আজকে যেমন আমরা আশ্বিন মাসে দাঁড়িয়ে আছি, এই দুর্গাপুজো গেলে পরে কার্তিক মাসে আমরা উপস্থিত হব আর সেই দামোদর ব্রত করতে শুরু করবো। ঠিক গুণবতীরও এমন অবস্থা। কিছুদিন যখন গেছে দেখতে দেখতে কার্তিক মাস চলে এসছে, এই যে একাদশী পড়ে গেল, এই একাদশী থেকেই তার কি করলো, এই পাপাঙ্কুশা একাদশী, সেই একাদশী থেকে এই দামোদর ব্রত আরম্ভ শুরু করে দিল। আর এই দামোদর ব্রত যখনই আরম্ভ করেছে, দামোদর ব্রত করে তার মন অত্যন্ত খুশি হয়ে গেছে, মানে আনন্দ জেগেছে, এত সুন্দর লেগেছে। ব্রত কিন্তু অনেক ভাগ আছে, বলে আনন্দ করে যেটা করবে সেই ব্রত ঠিক আছে, আর যদি মনে করছো না কষ্ট, সারাদিন না খেয়ে আছো আর বারবার খালি লোককে বলছো না খেয়ে আছে, তো আর ভালো লাগছে না, না যদি কষ্ট অনুভব হয়েছে, যে কষ্ট হচ্ছে, তাহলে সেই ব্রতের কোনো মানে। তাহলে এই আশ্বিন মাসের, আচ্ছা এই ব্রত যেটা বললাম, আশ্বিন মাসের এই শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশী পালন করেছে। দেখতে দেখতে কার্তিক মাস এসছে, আর কার্তিক মাসের ব্রত আরম্ভ করেছে। ব্রত যখন করেছে আর এত ভালো লেগেছে, এখন সে প্রত্যেকটা একাদশী ব্রত করে, কোনো একাদশী ব্রত বাদ দেয় না, একদম যথাযথ বিধি অনুযায়ী একাদশী ব্রত করে, একাদশী ব্রত করে। আর প্রতি বছর যে কার্তিক মাস আসে, দামোদর ব্রত আসে, প্রতি বছর দামোদর ব্রত নিষ্ঠা পূর্বক পালন। দেখতে দেখতে বৃদ্ধ হয়ে গেছে, এবছরও কার্তিক ব্রত আরম্ভ করেছে, কিন্তু বিধান অনুযায়ী, সাধারণ ভাবে নয়। হবিষ্যান্ন গ্রহণ করে, তারপর মাটিতে শুয়ে মৌন ব্রত নিয়ে থাকে, বেশি কথা বলে না, কারোর সাথে কোনো কথা বলে না, যতটুক বলে ততটুক কেবলমাত্র গোবিন্দের কথা বলে, গোবিন্দের নাম কীর্তন করে। দেখতে দেখতে একদম বৃদ্ধ হয়ে গেছে। দামোদর ব্রত করতে করতে গঙ্গা স্নান করতে গেছে প্রাতঃ সময়ে, বললাম একটা বিধান, প্রাতঃ সময় স্নান, গঙ্গা স্নান করতে গেছে। স্নান করে যখনই উঠবে, অমনি পা পিছল খেয়ে ওই গঙ্গাতেই পড়ে তার দেহান্ত হয়ে গেছে, মারা গেছে। যেমনি মাত্র দেহ ত্যাগ করেছে, একে তো দামোদর ব্রত করছিল, তাতে দামোদর ব্রতের প্রভাব হয়েছে, ভগবানের কৃপা হয়েছে, তাতে গঙ্গা স্নান করেছে, তাও আবার প্রাতঃ সময়, আর গঙ্গাতেই পড়ে তার দেহ ত্যাগ হয়েছে। দেখতে না দেখতে স্বর্গ থেকে বিমান চলে এসেছে, বিষ্ণুর দূত এসেছে, তাকে সেই বিমানে চাপিয়ে বিষ্ণু ধামে নিয়ে গেছে। এখানেই শেষ। বলে বৈকুণ্ঠ লাভ, তুমি যদি একাদশীকে পর্যন্ত বিধি বিধান ভাবে পালন করে নিয়েছো, একাদশী সঠিক বিধান অনুযায়ী, তাহলেও তুমি বৈকুণ্ঠ লাভ করতে পারো। তাহলে দামোদর ব্রতের মাহাত্ম্য কোথায়? দামোদর ব্রতের মাহাত্ম্য এইবার। সেই গুণবতী তো দেহত্যাগ করলেন, চলে গেলেন স্বধামে। পরবর্তীতে যখন ভগবানকে আনার প্রয়োজন হলো, ব্রহ্মা আদি সমস্ত দেবতারা যখন ভগবানকে ডাকতে শুরু করেছেন, কেন চারিদিকে অসুরের রাজত্ব শুরু হয়েছে, কংসের প্রতাপ এত বেড়ে গেছে, কেউ ঠিকভাবে ধর্মকর্ম করতে পারছে না। ভগবানকে যখন ডেকেছেন, প্রভু তোমাকে আসতে হবে, ভগবান যখন অবতীর্ণ হবেন তার আগে ভগবান আসবেন, যখন লীলা তো করবেন, আর ভগবান আসছেন শুনে কি করেছেন, সমস্ত দেব দেবতারা, সমস্ত দেবীরা নিজ নিজ অংশে এসে জন্মগ্রহণ করতে শুরু করেছে। এই ভগবানের বিভিন্ন সখা তো ছেড়ে দিন, গাভী বৎস যারা গরু বছর হয়েছিল, তারাও পর্যন্ত বলা হচ্ছে এক একজন দেবতা, তারাও পর্যন্ত এক একজন দেবতা এই যে জন্মগ্রহণ করছে। সেই সময় এই ভগবানেরই পার্ষদ হয়ে
ওই যে গুণবতী গত জীবনে যে দামোদর ব্রত করে দেহত্যাগ করেছিল, সেই গুণবতীও ভগবানের পরম পার্ষদ হয়ে জন্মগ্রহণ করলেন। কেমন পার্ষদ? সামান্য পার্ষদ নয়। তাহলে সেই গুণবতী এই জীবনে ভগবানের লীলায় এসে সত্যভামা হয়ে জন্মগ্রহণ করলেন, ভগবানের পত্নী হয়ে জন্মগ্রহণ করলেন, ভগবানের বউ হয়ে জন্মগ্রহণ করলেন। চিন্তা করুন তাহলে। কেন? এই দামোদর ব্রত পালন করার জন্য। তাহলে দামোদর ব্রত কোনো সামান্য ব্রত, কোন সাধারণ ব্রত। সত্যভামা জিজ্ঞাসা করেছিল, প্রভু এই যে আমি যে তোমাকে পতিরূপে লাভ করেছি, তার মানে নিশ্চয়ই আমার গত জীবনে এমন কোন পুণ্য ছিল, নইলে পরে আমি, যদি পুণ্য না থাকতো তাহলে আমি তোমাকে পতিরূপে লাভ করতে পারতাম না। এটা কোনো সামান্য কার্য নয়, আমার নিশ্চয়ই গত জীবনে এমন কিছু পুণ্য ছিল যার জন্য আমি তোমাকে পতিরূপে লাভ করেছি। কি এমন পুণ্য করেছিলাম যে আমি তোমাকে পতিরূপে লাভ করলাম? ভগবান তখন এই সত্যভামার পূর্বের জীবনী সমস্ত শোনা। সত্যভামা বলছে, বেশ, আমি তো নয় তোমার বউ হয়ে এসেছি, খুব ভালো কথা। গত জীবনে আমার যে পিতা ছিল, সে কোথায় গেল? আর আমার যে স্বামী ছিল সেই বা কোথায় গেল? প্রশ্ন তো কম থাকে না, অনেক প্রশ্ন থাকে। বলে প্রশ্ন যতই করতে, বলে 100টা প্রশ্ন করতে বললেও দেখা যাবে 101 নম্বর প্রশ্ন এসে হাজির হবে। সত্যভামার মনে এখন প্রশ্ন হোক, আমি তো নয় গুণবতী ছিলাম, আমি তোমার বউ হয়ে এসেছি, আমার যে পিতা ছিল দেব শর্মা, সে কোথায় গেল? বলে সেও তোমার সাথে এসেছে। বলে আমার সাথে কোথায়? বলে সেও এই জীবনে তোমারই পিতা হয়ে গেছে। সেটাকে বলে তোমার পিতা সত্রাজিৎ। সত্রাজিতের কন্যা আসক্ত, সেই সত্রাজিৎ হয়ে জন্মগ্রহণ। বেশ, আমার যে স্বামী ছিল গত জীবনে, আমার যে স্বামী ছিল, বলে সেও এসছে এখানে। বলে সে কে? বলে তাকিয়ে দেখো, চারদিকে ঘোরাফেরা করছে। কে? ওই যে অক্রূর দেখতে পাচ্ছ, অক্রূর ছিল তো, ওই অক্রূরই ছিল গত জীবনে তোমার সেই স্বামী। তারাও পরম ভক্ত ছিল আমার, তাই এই লীলাতেও তাদেরকে আমি সঙ্গে করে নিয়েছি। আর যেহেতু তুমি দামোদর ব্রত পালন করেছো, তাই তোমাকে আমি আমার প্রিয় স্থান। ভগবান সমস্ত পত্নীদের মধ্যে সত্যভামাকে একটু বেশি ভালোবাসত। সত্যভামার মধ্যে অহংকার ছিল না। নারদকে বিস্তার করো না, নারদ একবার গিয়েছিল পরীক্ষা নেওয়ার জন্য। সত্যভামাকে বলছে যে মা, আমি অন্য দিন তো আসি, কিছু তো চাই না, আজকে কিছু চাইতে এসেছি। দেবী সত্যভামা বলছে, হ্যাঁ নারদ, চেয়ে নাও, কি চাইবে চেয়ে নাও। বলে মা, যা চাইবো তাই দেবে? বলে যা চাইবে তাই দেবে, কিসের কমতি আছে? যা চাইবে চেয়ে। বলে সত্যি করে বলছো? দেখো পরে কিন্তু ফিরলে হবে না। বলে না, তুমি যা চাইবে। বলে তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো? বলে আমি তো সব থেকে বেশি ভালোবাসি একমাত্র গোবিন্দ। বলে বেশ, তাহলে আমাকে দান স্বরূপ, আমার বিশেষ কাজ আছে, আমাকে দান স্বরূপ তোমার ওই গোবিন্দকে দিয়ে দাও, কৃষ্ণকে দিয়ে দাও। দ্বারকাধীশ কৃষ্ণকে চাই, গোবিন্দ তো নয়, তাহলে বলতো দ্বারকাধীশ, দ্বারকাধীশকে বেশি ভালোবাসো, তাহলে আমাকে তাকে দিয়ে দাও। সেটা কি করে সম্ভব? কেন মা, তুমি তো বলেছিলে যা চাইবো তাই দেবে, তুমি তো বলেছিলে। দাও। এখন দেখছে যে এখন বিপদ, কথা দিয়েছি যা চাইবো তাই, তুমি যা চাইবে আমি তাই দেবো, এখন কি করা যায়? হ্যাঁ, ভগবান কি করছেন? সত্যভামাকে তার নিজের জায়গাটা বোঝাচ্ছে, যে অহংকার করতে নাই। নারদকে বললেন, ভগবান একটু ইশারা করলেন, নারদ বলছে বেশ, আমাকে দ্বারকাধীশ না দিলেও চলবে, দ্বারকাধীশের সমান কিছু আমাকে দান করতে, দ্বারকাধীশের সমান কিছু দান করতে হবে। বেশ, যেই শুনেছে দ্বারকাধীশের সমান, আরে তুলদণ্ড লাগিয়ে দিয়েছে, দাড়িপাল্লা লাগিয়ে দিয়েছে, একদিকে দ্বারকাধীশকে বসিয়ে দিয়েছে, আরেকদিকে চিন্তা করেছে 100, 200, 300 কেজি সোনা চাপালে পরে সমান হয়ে যাবে, দান করে দিলেই হয়ে যাবে। সোনা চাপাতে শুরু করেছে। সত্রাজিতের কত স্বর্ণ ছিল, সত্যভামাকে যখন বিবাহ দিয়েছে সব
দানে দিয়ে দিয়েছে, সেই সমস্ত সোনা চাপিয়ে দিয়েছে, অষ্টপাত্রানি সবার সোনা চাপিয়ে দিয়েছে, সমস্ত দ্বারকার স্বর্ণ পর্যন্ত চাপিয়ে দিয়েছে। দ্বারকাধীশ যেমন বসেছিলেন ঠিক তেমনই বসে আছে, এক চুল পর্যন্ত তুলাদণ্ড কাত হয়। চিন্তায় পড়েছে কি করা যায়। তখন গোবিন্দর ইশারাতে তখন কি করলেন, রুক্মিণী কি করলেন, বলে শোনো এত কিছুর দরকার নেই, গোবিন্দর সমান যদি কিছু দিতে হয় তাহলে একটা মাত্র তুলসী পত্র যদি তুমি দান করে দিয়েছো তাতেই গোবিন্দের সমান দান। সমস্ত স্বর্ণ নামিয়ে দিয়েছে, একটা মাত্র তুলসী পত্র নিয়ে যেই মাত্র পাল্লায় রেখেছে অমনি গোবিন্দ হালকা হয়ে উপরে উঠে গেছে, তুলসী পত্র ভারী হয়ে গেছে। বলিয়ে ভক্তবৎসল ভগবানের কি। এখান থেকে বোঝালেন যে অহংকার করো না, ভক্তির উপরে আর কিছু। সেই সত্যভামা এই দামোদর ব্রত পালন করেছিলেন আর ভগবানের চিন্তা করুন। মানুষ সব থেকে বেশি কাকে ভালোবাসে, বলে বন্ধুকেও এত বেশি ভালোবাসে। বন্ধুকে কতক্ষণ ভালোবাসে, যতক্ষণ বিবাহ না হয়, তাই তো। আর যে বিবাহ হয়ে গেল তখন বউয়ের থেকে আর বড় বন্ধু না। বউ যেরকম বলছে তেমন। চিন্তা করুন, মানুষের ভালোবাসা সব থেকে বেশি ভালোবাসা যদি বউয়ের হয়, গোবিন্দ সত্যভামাকে সেই জায়গা দিয়েছে। কেন দিয়েছে, এই দামোদর ব্রতের। এবার বিচার করে দেখুন, দামোদর ব্রত পালন করলে তার পূর্ণ ফল বলে সে বিচার মধ্যে আসবে না, তার বিচার করাও সম্ভব নয়। তাই বিচার করার প্রয়োজন নাই, যার পক্ষে যতটা সম্ভব হবে শাস্ত্র বিহিত ভাবে যে যে নিয়মগুলো বললাম সেই নিয়মের যতগুলো সম্ভব হবে সে কটা আপনারা পালন করুন। যার যেরকম সম্ভব হবে, সংসারবদ্ধ জীব সবার পক্ষে 10টা নিয়ম 12টা নিয়ম পালন করা হয়তো সম্ভব নয়, তার মধ্যে 2টো হোক 3টে হোক, যে কটা হবে সেই কটা অন্তত পালন করার চেষ্টা। ঠিক আছে, এখানেই আমাদের এই দামোদর ব্রতের মাহাত্ম্য কথা শুনুন, এখানে বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। बोलिए भक्त वत्सल भगवान की, राधा माधव की, जगन्नाथ देव की, बलभद्र की, सुभद्रा महारानी की, सुदर्शन चक्र की, चारों धाम की, चारों संप्रदाय की, भोलानाथ महेश्वर की, जोग माया की, अनंत कोटि साधु गुरु वैष्णव की, आपन आपन गुरु महाराज की, आपन आपन पिता माता की, निताई गौर सीतानाथ हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।